একটা সময় ছিল যখন ভারতের লাখ লাখ মানুষের চোখে সমস্যা থাকা সত্ত্বেও তারা চশমা কিনতো না, কারণ দাম বেশি আর দোকানে যাওয়ার ঝামেলা। আর সব থেকে বড় কথা হচ্ছে যে মানুষ ভাবতো যে চশমা মানেই স্টাইল নষ্ট। কিন্তু ঠিক তখনই একজন যুবক 30,000 টাকা পকেটে নিয়ে বলেছিল, ভিশন ইজ নট এ লাক্সারি, ভিশন ইজ এ রাইট। আর সেই কথা থেকেই জন্ম নিল লেন্সকার্ট, যার ভ্যালু আজকের দিনে প্রায় 10,000 কোটি টাকারও বেশি। আর এই লেন্সকার্ট শুরু হয়েছিল মাত্র 30,000 টাকা দিয়ে। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি যে লেন্সকার্ট কিভাবে ভারতীয় চোখের বাজারকে বদলে দিল। চলুন সবার প্রথমে আমরা আগে দেখি লেন্সকার্ট আসলে কি। দেখুন, লেন্সকার্ট কোনো সাধারণ চশমার কোম্পানি নয়, বরং এটি ভারতের সবচেয়ে বড় ওমনি আইওয়ার ব্র্যান্ড, অর্থাৎ অনলাইন প্লাস অফলাইন সব মিলেই এক বিরাট চশমার দানব। লেন্সকার্টের কিছু ইউএসপি আছে। তাদের মেন ইউএসপি গুলো হলো জিরো আই টেস্ট অ্যাট হোম, 3D ভার্চুয়াল ট্রাই অন, 4000 প্লাস ফ্রেম ডিজাইন, অ্যাফোর্ডেবল স্টাইলিশ অ্যান্ড ফাস্ট ডেলিভারি, অটোমেশন প্লাস এআই লেন্স ম্যানুফ্যাকচারিং। লেন্সকার্ট শুধু চশমা বিক্রি করে না, বরং তারা চশমার মার্কেটটাকে বানিয়ে দিয়েছে ফ্যাশন আর টেকের ইন্ডাস্ট্রি। দেখুন লেন্সকার্ট কেন তৈরি হলো। লেন্সকার্টের ফাউন্ডার হলেন পীয়ূষ বানসাল, যিনি আইআইটি দিল্লিতে পড়েছেন। তারপর তিনি কানাডা যান, সেখানে মাইক্রোসফটে কাজ করেছেন। কিন্তু তিনি একটা জিনিস খুব কাছ থেকে দেখেছিলেন যে ভারতে 50 কোটি মানুষের চোখে চশমার প্রয়োজন, কিন্তু মাত্র 17% মানুষ চশমার ব্যবহার করে। তার প্রধানত 3টে কারণ রয়েছে। প্রথমটা হলো চশমার অনেক দাম বেশি, দ্বিতীয় হলো ভালো ডিজাইন ছিল না সেই সময় মার্কেটে, আর তৃতীয় হলো বিশ্বাসযোগ্য চোখ পরীক্ষা করার ব্যবস্থা নেই। আর এই সময়ই পীয়ূষ ভাবলেন যে এই সমস্যাটা সমাধান করা হবে স্কেল আর প্রযুক্তি দিয়ে। আর এইখান থেকেই লেন্সকার্টের জন্ম হয়। বছরটা 2010। পীয়ূষ তখন 30,000 টাকা নিয়ে অনলাইনে চশমা বিক্রি করা শুরু করলেন। প্রথম মাসে অর্ডার ছিল মাত্র হাতে গোনা, কিন্তু তারপর মাউথ পাবলিসিটি হয়। আর লেন্সকার্ট খুব তাড়াতাড়ি বুঝে ফেলে যে ভারতের চশমার মার্কেট রয়েছে আনঅর্গানাইজড। প্রযুক্তি ব্যবহার করলে তার দামও কমবে এবং প্রোডাক্টের মানও হবে অনেক ভালো। 2013-তে তারা হোম আই টেস্ট সার্ভিস লঞ্চ করলো, যা পরে লেন্সকার্টের গ্রোথের টার্নিং পয়েন্ট হয়ে যায়। লেন্সকার্ট ভারতের আইওয়ার মার্কেটে 3টে জায়গায় কাঁপন ধরিয়ে দেয়। প্রথমটা হলো ডিস্ট্রিবিউশন মডেল। তারা এই ডিস্ট্রিবিউশন মডেলটাকে বদলে দিল। দেখুন, আগে চশমা আসতো ম্যানুফ্যাকচারের কাছ থেকে ডিস্ট্রিবিউটারের কাছে, আর ডিস্ট্রিবিউটারের কাছ থেকে রিটেলারের কাছে, তারপর আসতো কাস্টমারের কাছে। সেই সময় লেন্সকার্ট বলল যে মিডিল ম্যান রিমুভ, ডাইরেক্ট টু কাস্টমার, যার ফলে দাম কমে গেল প্রায় 30-40%। এবার দ্বিতীয়টা হলো টেকনোলজি। তারা এআই ভিত্তিক লেন্স কাটিং করে, 3D ভার্চুয়াল ট্রাই অন করে, এবং তাদের অ্যাপ আর ওয়েবসাইট ইন্টিগ্রেশন খুবই ফিউচারিস্টিক। আর তৃতীয়টা হলো ফ্যাশন। এক কথায় বলতে গেলে তারা চশমাকে ফ্যাশন বানানো। সেই পুরোনো দিনের গোলদাদুর ফ্রেম থেকে তারা নতুন নতুন মডার্ন ডিজাইন লঞ্চ করলো, আর এটাই হলো লাইফস্টাইল স্টেটমেন্ট। দেখুন, লেন্সকার্টের সাফল্যের পিছনে প্রধান ভূমিকা রয়েছে পীয়ূষ বানসালের। পীয়ূষ দ্য ভিশনারি সুবাই.com-এ কাজ করতে করতে বুঝেছিলেন যে ভারতে অনলাইন রিটেলই হলো ভবিষ্যৎ। তিনি মেনটেন করেন অটোমেটেড ফ্যাক্টরি, ফ্র্যাঞ্চাইজি মডেল, কাস্টমার ফার্স্ট অ্যাপ্রোচ, লেন্সকার্ট একাডেমি ফর ট্রেনিং। এই সমস্ত জিনিসগুলোকে তিনি খুব ভালোভাবে পরিচালনা করেন নিজে হাতে। লেন্সকার্টের সফলতার দ্বিতীয় চাবিকাঠি ছিল ইনভেস্টরদের কাছে। সফটব্যাংক, টিজিপি, কেকেআর, প্রেমজি ইনভেস্ট সবাই লেন্সকার্টে বিনিয়োগ করেছেন। সফটব্যাংক একাই দিয়েছে প্রায় 275 মিলিয়ন। আর সফলতার তৃতীয় চাবিকাঠি হলো তাদের ফ্র্যাঞ্চাইজি মডেল। দেখুন, লেন্সকার্টের ফ্র্যাঞ্চাইজি পার্টনাররাই হলো লেন্সকার্টের ব্যাকবোন। আজ ভারতের প্রায় 400টিরও বেশি শহরে রয়েছে লেন্সকার্টের আউটলেট। আর চতুর্থ চাবিকাঠি কাস্টমারদের কাছে। ভারতের তরুণ প্রজন্ম স্টাইলিশ আইওয়ার চাইছিল, আর সেই সময় সেই খামতিটাকে পূরণ করে দেয় লেন্সকার্ট। আর তাই জন্যই লেন্সকার্ট আজও গ্রাহকদের মনে ভালো মতো জায়গা করে রেখেছে। দেখুন, এইবার আপনাদের মনে হতেই পারে যে লেন্সকার্ট কিভাবে $1 বিলিয়ন কোম্পানিতে পরিণত হলো, আর এটাই আজকের ভিডিওর মাস্টার সেকশন। দেখুন, লেন্সকার্ট 6টা জিনিসকে খুব ভালো মতোভাবে কাজে লাগিয়েছে। তারা নিজেদের অটোমেটেড ফ্যাক্টরি থেকে লেন্স রেডি করে দেয়, আর সেই লেন্সগুলো কয়েক মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায়, যার ফলে মিডিল ম্যান বাদ হয়ে যায়, কস্ট কমে যায়, আর কোয়ালিটিও ভালো পাওয়া যায়। আর এই সব কারণগুলোর জন্য দ্রুত ডেলিভারিও দেওয়া যায়। দ্বিতীয় হলো জিরো এরর ম্যানুফ্যাকচারিং। দেখুন, তাদের রোবো লেন্স সিস্টেম একদিনে প্রায় 72,000 লেন্স কাটতে পারে, এবং কোয়ালিটিও হয় একদম হসপিটাল গ্রেডের মতনই। তৃতীয় হলো হোম আই টেস্ট রেভলিউশন। লেন্সকার্ট আজ বছরে প্রায় 50 লক্ষেরও বেশি চোখ পরীক্ষা করে।
তাদের অ্যাপ বা কলের মাধ্যমে তারা অ্যাপয়েন্টমেন্ট বুক করে চোখ পরীক্ষার জন্য বাড়িতে লোককে পাঠিয়ে দেয়। আর চতুর্থ হলো 3D টাই-অন টেকনোলজি। ফোনের ক্যামেরা দিয়ে ফেস স্ক্যান করা হয়, আর সেই ফেস স্ক্যান করার উপরে একটা ভার্চুয়াল ফ্রেম আপনাকে দেওয়া হয়। একটা নয়, বেশ কয়েকটি ভার্চুয়াল ফ্রেম দেওয়া হয়, আর আপনি আপনার মুখে একটা 3D ট্রায়াল নিতে পারেন যে ফ্রেমটা আপনার মুখে কেমন লাগছে। আর এই জিনিসটাকে লেন্সকার্ট খুব ভালোভাবে অপটিমাইজ করেছে। পঞ্চম হলো ফ্র্যাঞ্চাইজি লেড এক্সপেনশন। লেন্সকার্ট নিজেদের বাল্কে কোনো দোকান খুলেনি, বরং তারা দিয়েছে ফ্র্যাঞ্চাইজি মডেলগুলো, আর এই ফ্র্যাঞ্চাইজিকে দিয়েই তারা স্কেল করেছে বাজারে। তাদের খরচও কম হয়েছে আর গ্রোথও তারা পেয়েছে অনেক হিউজ। ষষ্ঠ হলো ম্যাসিভ ব্র্যান্ডিং অ্যান্ড মার্কেটিং। ক্যাটরিনা কাইফ, ভুবন বাম, করণ জোহর, অনন্যা পান্ডে এছাড়াও ইনফ্লুয়েন্সার, টিভিসি এবং ডিজিটাল অ্যাডস চালিয়ে তারা চশমাকে বানিয়েছে কুল। সবশেষে বলবো 30,000 টাকার একটা স্টার্টআপ, যেটা আজকে ভারতের আইওয়ার মার্কেটের রাজা। লেন্সকার্ট প্রমাণ করেছে সঠিক ভিশন আর সঠিক এক্সিকিউশন থাকলে কোনো কিছুই ইম্পসিবল নয়। তো বন্ধুরা, এটাই ছিল লেন্সকার্টের কেস স্টাডি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। কারণ আমি প্রত্যেক সপ্তাহে এমন একটি রিয়েল অথেন্টিক কেস স্টাডি নিয়ে আসি। আর আপনি যদি এইরকম বিজনেস রিলেটেড কেস স্টাডি দেখতে চান তাহলে একবার এই প্লেলিস্টটাতে ক্লিক করে দেখুন। দেখা হবে পরের সোমবার বিকেল 4টের সময়। জয় হিন্দ, বন্দে মাতরম বন্ধুরা, ভালো থাকবেন।